তো বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো যে পাঁপড় কিভাবে বানায়, পাঁপড় বা পাতা পিঠা। তো সামনে হচ্ছে ঈদ, ঈদের সামনে তো একটু গ্রাম অঞ্চলে পাঁপড় পাতা পিঠা এগুলাই চলে, অনেক রকমের পিঠা চলে। তো আমি তোমাদের মাঝে দেখাই। তো আমি এটা একদমই আতপ চালের গুঁড়া একটু মাখাই নিলাম। আতপ চালের গুঁড়া কিন্তু মাখানোর সময় কোনো গরম পানি বা অন্য কিছু দেওয়া লাগে না, খালি নর্মাল পানি দিলেই হয়। একটু লবণ দিয়ে গুললে টুলে নিয়ে একটু আমি ফ্রুট কালার দিতেছি আমার সৌন্দর্যের জন্যে। দুইটা কালার দেব। এই যে দেখো ভালোভাবে কালার দুইটা মিশাই নিয়ে কি সুন্দর মনে হচ্ছে না, যে টিয়া পাখির মতো না? এই যে এইটা মনে হচ্ছে ওরে বাবারে, এটা একদম অরেঞ্জ কালার হয়ে যাবে না। এই যে দেখো কত সুন্দর হইলো কালারটা। তোমরা এভাবে নিতে পারো। এই যে দেখো তোমরা এভাবে নিলে একটা কালারও নিতে পারো, সাদা হলেও সেই সুন্দর হয়। তো আমি বিভিন্ন ডিজাইন করতেছি রে বাবারে, একটাকে রংধনু ডিজাইন করে ফেলাই, মনে হচ্ছে যে রংধনু করব। তো এই যে দেখো এইভাবে একটা পলিথিনের মধ্যে নিয়ে নিবা। বিভিন্ন ধরনের পলিথিন আমার বাড়ির থাকে, এগুলো হচ্ছে আমার শাড়ি কাপড়ের পলিথিন, আমি থুইয়া দিছিলাম, ওগুলাই এখন কাজে লাগাইলাম। এই অন্য কিছুতে দিলে কিন্তু এত সুন্দর হয় না, এত পাতলা হয় না। যত পাতলা হবে তত খাইতে মজা হবে, ফুলবে ভালো ভাজার সময়। এই যে দেখো আমি বানাই ফেললাম এইভাবে সব দিকেই একরকম দিয়ে। তো আমি দইরাই চুলার পার চলে যাই, চুলার পার চলে গিয়ে আমি এভাবে চুলার মুখের মধ্যে একটা মিষ্টির নেট বেঁধে নিয়েছিলাম। ওখানে একটু পানি দিয়ে হাঁড়ির মধ্যে পানি গরম করে এটা বসাই দিলাম। তো যারা শহরে থাকো বা কিছু থাকো তারা গ্যাসের চুলায় বানাইতে পারো, আবার রাইস কুকারেও বানাইতে পারো। এই যে আম্বা করে তো এই যে পটাপট ঝটাঝট হয়ে যাচ্ছে, একটা তুলতেছি আরেকটা দিচ্ছি, একটা তুলতেছি আরেকটা দিচ্ছি, এভাবে। তো তোলার সময় কিন্তু সাবধানতার সহিত একটু তুলতে হবে, প্রথম প্রথম যখন তুলবা সাবধানতার সহিত। এই যে আমার আবার একটু ছিঁড়েই গেছিলো। তো এই যে তোমাদের দেখাই, এই যে দেখো আমার ছিঁড়া অংশটা এরকম হয়েছে। তো যাই হোক স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে পাঁপড় বানাই। এই যে আমার পাঁপড়গুলো দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে না? তো তোমরা যেরকম স্বাস্থ্যসম্মত বানাইলে এভাবে বানাইতে পারো এবং রোদ্রে শুকা দিয়া এরকম একদম 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারো, খাইতে পারো। তো এই যে আমি একদম 2 রোদ 3 রোদ দিয়ে শুকায় ঝরঝরে করে ফেলাইছি। দেখবে বলো ভাজার সময়টা কি সুন্দর দেখা যায়। এই রঙগুলো কিন্তু ভাজার সময় এত থাকে না। তো তোমার আমি ভাইজাও দেখামনি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যায়ও ভালো লাগলে। এই যে দেখো আমার পিঠাগুলো একদম শুকাইয়া কি সুন্দর হয়ে গেছে পাঁপড়গুলো। দোকানের পাঁপড় ফেল, দোকানের পাঁপড় তো কত ভেজাল থাকে, কিন্তু আমার এখানে কোনো ভেজাল নাই। এই যে তো যাই হোক এটি আবার আমি তেল গরম না হতে দিয়ে ফেলাইছি, এই জন্যে দেখো একবারে লেতাই গেছে। তো তোমরা আবার তেল গরম না হতেই দিও না। এই যে একটা তেল গরম হয়েছে দেখছো কি সুন্দর ফুইলে উঠছে, যতবার দিচ্ছি ততবার একেবারে ফুইলে ঢোপা ঢোপা হয়ে উঠতেছে, কি সুন্দর দেখো তো। তো তেল গরম হলে পরে দিবে, আর এত সুন্দর ক্রাঞ্চি হবি, মনে হচ্ছে মুছে ঝুরঝুর হওয়ার সাথে সাথে ভেঙে যাবে। দেখছো কত সুন্দর হয়েছে।